আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আমড়ার টক ঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো। এই আচারগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও অসম্ভব মজার হয়। আর খুবই কম খরচে আচার তৈরি করে নেওয়া যায়, খুব কম উপকরণেই। আর এই আচারগুলো দেখতে যতটা লোভনীয়, খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। আমার কাছে তো মনে হয় আমড়ার সিজনে এই আচার একবার তৈরি না করলে পুরোটাই মিস করবেন। আর আমড়ার আচারের মধ্যে এই আচারটাই বেস্ট। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি 1 কেজি থেকে কিছুটা কম আমড়া নিয়ে নিয়েছি। আর এই আমড়াগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি একটি পিলারের সাহায্যে। আর আমড়াগুলোর খোসা অবশ্যই একটু পাতলা করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন, এভাবে সবগুলো আমড়ার খোসা আমি ছাড়িয়ে নিব। আর আমড়ার এই খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে পরিষ্কার পানিতে কষলে কষলে খুব ভালোভাবে আমড়াগুলো ক্লিন করে নিচ্ছি। আমড়ার গায়ে কিন্তু আঠালো ভাব থাকে, সেই আঠালো ভাবগুলো যেন চলে যায়। ক্লিন করা হয়ে গেলে এখানে আমি একটি চাকু দিয়ে এভাবে মাঝখান থেকে ফেরে ফেরে দিব। এভাবে ডাবায় দিয়ে 4-5 বার এভাবে একটা আমড়া ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব। এভাবে সবগুলো আমড়া কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/2 চামচ থেকে কম একটু হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। আর এগুলো দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাগুলো মিশিয়ে নিব। অবশ্যই চেষ্টা করতে হবে আমড়ার সব জায়গায় যেন মশলাগুলো লেগে যায়, এভাবে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমড়াগুলো মেখে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এখন একপাশে রেখে দিব। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন আর নিচ্ছি 3টে শুকনো মরিচ। এগুলোকে আমি হালকা তেলে গুঁড়ো করে নেব। এগুলো পরবর্তীতে ব্যবহার হবে, আমি দেখিয়ে দিব। এখানে আমি একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। তেল দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে মেখে রাখা আমড়াগুলো ছেড়ে দিচ্ছি। এগুলো 4 থেকে 5 মিনিট এই তেলের মধ্যে আমি ভেজে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 4টে রসুনের কোয়া। এগুলো আমি একসাথে ভেজে নিব এই আমড়ার সাথে। তো দেখুন, একটু সময় নিয়ে আমি 4 থেকে 5 মিনিট এই আমড়াগুলো ভেজে নিচ্ছি। এই আমড়াগুলো তেলের মধ্যে ভাজতে ভাজতে একসময় দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে। আর কিছুটা কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে এই পরিমাণ চিনিটাই ঠিকঠাক ছিল, কারণ আচারটা টক ঝাল মিষ্টি সম পরিমাণে হবে, এজন্য আমি এতটুকু চিনি দিয়েছি। তবে কেউ যদি বেশি চিনি পছন্দ করেন তাহলে এখানে একটু চিনিটা বাড়িয়ে দিতে পারেন। চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আর পানিটা দিয়ে আবারও একটু এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিব। আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিব আগে থেকে যে আমি মশলা গুঁড়ো করে রেখেছিলাম, ওইখান থেকে আমি অর্ধেক পরিমাণে দিয়ে দিচ্ছি। আর অর্ধেক পরিমাণ আমি শেষ পর্যায়ে দিব। এখানে মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোও আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব 15 মিনিট। 15 মিনিটে পানিটাও টানে চলে আসবে আর আমড়াটাও সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসতেছি 15 মিনিট পরই। দেখুন, 15 মিনিট পর আমড়াটার লুক ঠিক এ পর্যায়ে। এখানে কিন্তু পানি আর বেশি পরিমাণে নেই, আমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কালারটা দেখেই বোঝা যাচ্ছে অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেঁতুলের কাঁধ। আমি 2টা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওখান থেকে এই কাঁধটা বের করে নিয়েছি। তবে এটা আপনাদের হাতের কাছে না থাকলে না দিলে চলবে। এখানে দিয়ে দিচ্ছি আমি ওই বেঁচে যাওয়া মশলাটুকু। আরও আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে এখানে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন। এখানে আমি আর কিছুই ব্যবহার করছি না। তবে আরেকটা কথা, আর এখানে আপনারা কিছু ভিনেগার দিতে পারেন যদি আচারটা বেশি দিন সংরক্ষণ করতে চান। আমার কাছে আচার আর সংরক্ষণ করার প্রয়োজন নেই, বানানোর পরেই 2-1 দিনেই শেষ হয়ে যাবে, এজন্য আমি আর ভিনেগার দেইনি। তো আচারটা প্রায় হয়ে এসেছে, চুলার জাল আমি এখানে অফ করে দিয়েছি। এখন আমি আচারগুলো পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল আমড়ার এই আস্ত আচারগুলো। আর এই আচারগুলো যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে এটা খেতে কতটা মজা। অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন এই আচারটা, আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছিল। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।